কোথায় গেল? দূরে দেখছে ভেলাই ভাসতে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, আর ওদিকে দুধগণ গিয়ে মহারাজে বলছে, মহারাজ আজ থেকে আমরা কিছু কাজ করব না। বলে কেন? আপনার ছেলে যে মরেনি। বলে কি? আমার সন্তান মরেনি। যাও, ও যখনই মরেনি আর ওকে ছেড়ে দিলে হবে না। পাগলা হস্তি, পাগলা হাতির পদতলোয়ারি নিক্ষেপ করো। বড় বড় মোটা মোটা পা তো একেবারে তুলে দিলেই শেষ। কোথায় তুলে দিলে? ওর বুকের মধ্যে যদি তুলে দেয় একেবারে শেষ হয়ে যাবে। যাও, আমাকে আর বিরক্ত করো না। ওদিকে পাগলা হস্তি আমার ছুটতে ছুটতে আসছে, পাগলা হাতি ছুটতে ছুটতে আসছে। দিক নির্ণয় করতে পারছে না, পাগল তো ছুটতে ছুটতে আসছে। আর দূরে প্রহ্লাদকে নিয়ে কি করলেন? ছেড়ে দিলেন। আর যখনই ছেড়ে দিয়েছে ওই উষ্মন্ত হস্তি, পাগলা হস্তি সঙ্গে সঙ্গে স্পর্শ পেল। ওমা, যখনই স্পর্শ পেয়েছে পাগলা হাতি শান্ত হয়ে গেছে, একেবারে শান্ত হয়ে গেছে। ষোঁড়টি নিয়ে মাথার উপর দিয়ে আশীর্বাদ করছে, ওহে হস্তি ভাই, তুমি আমাকে ভালোবেসেছো। হস্তি ভাই, তুমি আমায় মারবে না। হস্তির যে ষোঁড়টি, ওই ষোঁড়টিকে জড়িয়ে ধরল প্রহ্লাদকে, ধরেই সুরের উপরে তুললেন। বদনটি দেখছে কৃষ্ণ নামের বদন, মুখে সর্বদাই আছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হ্যাঁ, কৃষ্ণ 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 বলতে বলতে তো প্রহ্লাদের জীবনটাই বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জীবন কি হচ্ছে গো মা? হ্যাঁ মা, আমাদের জীবন কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? আমাদের জীবন আস্তে 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 বয়স পার হয়ে যাচ্ছে। কেমন ভাবে? বছর জল যাচ্ছে, বয়সও পার হচ্ছে। কেমন ভাবে? হ্যাঁ, ছোট্ট বালক যখন তার 1 বছর বয়স হচ্ছে, সেই বালক খেলাধুলা করতে করতে আস্তে আস্তে 12 বছর হয়ে যাচ্ছে। আর 12 বছর বয়স হলে গেলে কি হয়? 12 বছর বয়স যখন পার হয়ে যায় কি হয় গো মা? আরো 12 বছর বয়সে পার হয়। 12 12 24, তাই না? 12 বছর বয়স হলে বাল্যকীরা বাসে। মন দিয়ে শুনবেন মা, 12 বছর বয়স হয় বাল্যকীরা বাসে, মানে খেলে ধুলে আর পড়াশোনা করে নেচে পেরিয়ে যায়। আর 12 বছর বয়স হলে কি হয়? 12 বছর বয়স হলে বাল্যকীরা বসে। 12 বছর বয়সে গেল ওগো বাল্যকীরা বসে। আর 12 বছর বয়স হলে শিক্ষার আবেশে। আর 12 বছরে গেল শিক্ষার আবেশে। 12 12 24, আর 12 বছর বয়স হলে কি কি হয় মা? 12 বছর বয়স হলে নারী পুরুষ
কি হয়? ভালোবাসার সখী আর বারান্দার খুঁটি ধরে আরো 12 বছর পেরিয়ে গেল, কি বুড়ো বুড়ি কাঁদে। আরো 12 বছর বয়স আছে, আরো 12 বছর বয়স হয় রোগে আর শোগে। আরে 12 বৎসর যায় রোগে আর শোকে। বুড়ো বুড়ি যখন বুড়ো বয়স হয়ে যায়, বুড়ির বয়স হয়ে যায়, তারা খুঁটি ধরে কাঁদে, তাই না? কেন কাঁদে? যখন যৌবন বয়স আসে, পরনারীর শোকে কাঁদে। এইভাবে তো বয়স হয়ে 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 কেঁদে কুঁদে সবকিছু খেয়ে বিছানায় হাগু করে সবকিছু শেষ হয়ে কি হয়? মরণ পথে যায়। আবার এক একজন চিন্তা করে কি খালি পাথর লাগিয়েই যাচ্ছে। ও মা, পাথর লাগাই না কেন? ভোগ করার জন্য। এখন দুটো রোগের বাজার ভালো। কি রোগে? দুটো রোগের বাজার, সুগার সুগার, ক্যান্সার। যত ভালো করে পাথর লাগাও, যত টাকা চাকরি করো, যত টাকা ইনকাম করো, ওই রোগে শোকেই দিন কেটে যাবে। তাহলে কৃষ্ণ বলার আর হবে না। তাহলে কৃষ্ণ বলার জন্য কি করতে হবে? কৃষ্ণ বলার জন্য কি করতে হবে মাগো? বলে অল্প বয়সে কৃষ্ণ ভজলে কি হয়? কৃষ্ণ তরা করে আসে। আর যৌবনেতে কৃষ্ণ ভজলে কৃষ্ণ আসে কি না আসে? আরে বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজলে জমের তর আসে। ও গো জমের তর আসে। হ্যাঁ গো মায়েরা, ও মা, কখন কৃষ্ণকে ভজলে তবে কৃষ্ণ পাবো? তাহলে অল্প বয়সে আমাদের কৃষ্ণ ভজতে হবে, না হলে ওই পাথর লাগিয়ে লাগিয়ে শেষ হয়ে যেতে হবে। ভালো মন্দ আর সেবা করতে পারবে না, আর হরিনাম আর করাই হবে না। শেষে কি বলবে? ওই কানের কাছে বলো হরি, বলো হরি, বলো হরি, কানের কাছে প্রবেশ করাবে। কিন্তু ওই কান কি জেগে থাকে? হ্যাঁ, ওই কান তো মরা হয়ে সারা জ্ঞান হয়ে যায়। হ্যাঁ, শেষ। তাহলে ওই কানের মধ্যে আর প্রবেশ করবে না। আত্মা যদি উড়ে যায় দেহ থেকে, তাহলে ওই অসার দেহে কোনো সার বস্তু নেই, কোনো সাড়া নেই। ওই অসার দেহে নাম শ্রবণ করিয়ে কোনো লাভ আছে না? তাহলে এখনই আমরা করব, তাই না? তাহলে ইহলোক হতে পরলোক গমন করতে পারবো। সবাই মিলে একবার সবাই মিলে বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ ছাড়া ওমা, প্রহ্লাদ বলছে কৃষ্ণ বিনা কে আছে এমন
এ ভব মাঝে এ ভব মাঝে ও গো কৃষ্ণ বিনা কে আছে আমার এ ভব মাঝে এ ভব মাঝে কৃষ্ণ বিনা কে আছে এ ভব মাঝে এ ভব মাঝে ওই ছোট্ট প্রহ্লাদ কৃষ্ণ বিনা সবার হৃদে একই সুরে তুমি সবার একই সুরে তোমার বিনা বাজে বাজে হৃদয় মাঝে হৃদয় মাঝে ওগো কৃষ্ণ বিনা কে আছে আমার এ ভব মাঝে এ ভব মাঝে কৃষ্ণ বিনা জয় গৌর প্রেমানন্দে হরি 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 বল কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা ও কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কে আছে আমার এ ভব মাঝে এ ভব মাঝে কৃষ্ণ ছাড়া কেউ নেই এ ভব মাঝে। তাই আনন্দে আত্মহারা হয়ে
প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, তাতেও মরল না। তাহলে কি হবে? যখন মরেনি, দুধগণে এসে ওই প্রহ্লাদকে নিয়ে মহারাজের কাছে গেলেন। মহারাজ, ও মরবে না। কেন? যাও, বনের মধ্যে থেকে রাশি রাশি কাষ্ঠ বয়ে নিয়ে এসো, রাশি রাশি কাঠ বয়ে নিয়ে এসো, এনে চিতা জ্বালাও, আর চিতা জ্বালিয়ে ওই চিতাকে নিক্ষেপ করে দেবে। যখন বললে ওই চিতাতে নিক্ষেপ করে দেবে, কাঁদছে মা আমার, কয়াধু মা আমার কাঁদছে। 10 নয়, 5 নয়, আমার কেবলমাত্র একমাত্র সন্তান, একমাত্র সন্তান। তাহলে ওই সন্তানকে ওরা আর ছাড়বে না। এত অত্যাচার, এত অনাচার করেও বাঁচলো না। শেষে আমার সন্তানকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। না না স্বামী, স্বামী, আমার সন্তানকে নিক্ষেপ করো না স্বামী, আমার সন্তানকে ফিরিয়ে দাও, দাও না স্বামী, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। কয়াধু, ওকে তো বারবার করে বারণ করেছি, ওই হরির নাম করবি না, ওই কৃষ্ণ নাম করবি না। কেন করে? ওই নাম কেন করে? আমি যে সহ্য করতে পারি না, তাই একে শেষ শাস্তি দেব। বন বনান্তর হতে রাশি রাশি কাষ্ঠ বয়ে নিয়ে আসে, আর ওই কাষ্ঠে ঘি মন্থন করলে, আগুন জ্বালিয়ে দিলে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। যেই মাত্র নিক্ষেপ করেছে, ওই অগ্নিদেব আগুন দাউ দাউ করে জ্বলছিল আনন্দে, প্রহ্লাদকে কোলে তুলে দিলেন। এক ফোঁটাও অগ্নি স্পর্শ করতে পারেনি। যখন অগ্নি স্পর্শ করতে পারেনি, অগ্নি মাঝে নৃত্য করছে। কেমন নাচে? তাথই তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। তাথই তাথই ভক্তর ভগবান নাচছে, নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। তাথই 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 নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। বিভঙ্গ মুরারি হয়ে বিভঙ্গ মুরারি হয়ে শিরারে পাবে হয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধর পাবে লয়ে, মুরারি হয়ে শিরারে পাবে লয়ে, মুরারি হয়ে শিরাধর পাবে লয়ে। হেলে দুলে নৃত্য করে নাগর রসায়ন। নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। তাথই 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 নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। গোপিনীরা নৃত্য করে রাধা স্বামী সানে, গোপীরা নৃত্য করে রাধা শ্যামের সনে, গোপিনীরা নৃত্য করে রাধা স্বামী সানে। গোপীরা নৃত্য করে রাধা শ্যামের সনে। কত না সোহাগে ভরে রাধার জড়িয়ে ধরে, কত না সোহাগে ভরে রাধার জড়িয়ে ধরে, কত না সোহাগে
এইভাবে ভগবান কৃষ্ণ ওই সঙ্গে ভক্তর সঙ্গে অগ্নিদেব সঙ্গে নৃত্য করছে। আর দেখলেন যে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, ওর মধ্যে নামের সুর ভাসিয়ে আসছে। অগ্নিদেব বলছে, প্রহ্লাদ, তোর পিতা যে তোকে ভালোবাসে না, তোর পিতা যে তোকে ভালোবাসে না, তুই এমন নাম করিস বলে, তবে বল না ওই নাম আমাদের শেখাবি? বলছে বেশ শেখাবো। কেমন ভাবে, কেমন ভাবে শেখাবি? তবে শোনো, ওই নামের মধ্যে, কৃষ্ণ নামের মধ্যে কেউ কারোর ভালোবাসে না এই জগতে, তাই আমার মন কাঁদে, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে। কেন কান্দে মোহ, কেন আমার মন কাঁদে? অগ্নিদেব বলছে, কেন তোমার মন কাঁদে? কৃষ্ণ নাম করো, ভক্তি করো। ও মা, ভক্তি কটা মা? ভক্তি হলো দুটো, বহিরি রাগানুরাগ। বহিরিটা কি? ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া। আর একটা কি? রাগানুরাগ। নববিধা ভক্তি দিয়ে যে অনুরাগটি সৃষ্টি করা হয়েছে। নববিধা ভক্তি কি? শ্রবণ কীর্তন, শ্রবণ পূজন, সক্ষ আত্মনিবেদন, পরিচর্যা, এই যে নটা ভক্তি, এই নটা ভক্তি নিয়ে শ্রবণ করেছিলেন মায়ের গর্ভে ভক্ত প্রহ্লাদ। জানো অগ্নিদেব, আমি তো মায়ের গর্ভ থেকে নাম শ্রবণ করছি। আর একজন ভক্ত সেই শ্রবণ করেছিল হরিনাম। তিনি কে? তিনি হলেন রাজা পরীক্ষিত। কীর্তন করেছিলেন কে? ঋষি সুখদেব গোস্বামী। তিনি কীর্তন করেছিলেন, পূজন করেছিলেন। এইভাবে নববিধা ভক্তি নিয়ে রাগানুরাগ সৃষ্টি করেছিলেন। তার মধ্যে প্রহ্লাদ অগ্নিদেবকে বলছে, অগ্নিদেব, ভক্তিটা মনের মধ্যে থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তিটাকে আনতে হবে। যেমন বাবা ভোলানাথ, তাই না মা? বাবা ভোলানাথ তিনি অল্পতেই সন্তুষ্ট হন। অল্পতে সন্তুষ্ট হয়ে যদি দুটো দানা কি একটা মেছড়ে নিয়ে ওই মেছড়ির ডালাতে দিয়ে চোখের জলে ভাসিয়ে বাবাকে যদি বলা হয়, বাবা আমি কিছুই পারিনি বাবা, এই দুটো দানা মেছড়ে দিয়ে তোমায় সেবা দিচ্ছি, তুমি গ্রহণ করো। অল্পতেই, অল্প ভক্তিতেই তিনি সন্তুষ্ট হন। তাহলে আমাদের মনের ভেতরে ভক্তি আনতে হবে। অগ্নিদেব বলছে, আমি যে ভক্তি করে তোকে পেতে চেয়েছি, আমি পেয়েছি। প্রহ্লাদ, আমি তোকে পেয়েছি, ওই জন্য আমি কাঁদি। যেন কেন কান্দে মোহ, পারেরি কারণ এ জীবনে তুমি ছাড়া
ভগবান এই জীবনে ছাড়া কেউ নেই আপন। আচ্ছা ওগো কেন কান্দে মন হরি হরি বল। পারের কারো এ জীবনে তুমি ছাড়া কেউ নেই আপন। কেন কান্দে মোহ পারেরি কারো এই জীবনে তুমি ছাড়া কেউ নেই আপন। কেন কান্দে মন ওগো দয়াময় ওগো ওগো করুণাময় ওগো দয়াময় কেন কান্দে মোহ পারেরি কারো এ জীবনে তুমি ছাড়া কেউ নেই আপন। যারে ভাবি আপন আপন ওমা, এই পৃথিবীর বুকে আমরা সংসার করতে এসেছি তাই না? এখানে বলছে যারে ভাবি আপন আপন। সংসারের মধ্যে যারে আপন আপন ভাবি আপন সে তো নয়। সুখের দিনে সবাই থাকে দুঃখের কেহ না। যারে ভাবি আপন আপন যারে আপন ভাবি কাছে টেনে নিয়ে আপন সে তো সে আপন নয়। নয়। এসেছি একা যেতে হবেও একা। সুখের দিনে সবাই থাকে দুঃখের কেহ নাই করুণা প্রভু আমার দয়া অগ্নিদেব বলছে থাক বাবা আর আমাকে শিখিও না।
হ্যাঁ, আমি সদাই সর্বদা নাম করতে চাই, আমি কৃষ্ণ রাখতে চাই, আমি গৌরকে ডাকতে চাই। বাবা, গৌরাঙ্গ লীলাতে বিষ্ণুপ্রিয়া যেমন সদাই সর্বদা হা গৌর বলেছে, তেমন কৃষ্ণ লীলাতে সদাই সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলেছে। শয়নে গৌর, স্বপনে গৌর, মরণে গৌর, গৌর কঠিনতা, গৌর ছাড়া কেউ নেই, ধ্যানে গৌর, মরণে গৌর। তাহলে এইভাবে গৌর 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 বলে কাঁদে, আমরা তেমনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। তাহলে কৃষ্ণ ছাড়া কেউ নেই।